শিশির অধিকারীকে গুরু বলায় প্রথমে শোকজ, আর এবার কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হলো তৃণমূলের সুবল মান্নাকে। গতকাল পুরসভায় অনাস্থা প্রস্তাবে সায় দেন তৃণমূলের 16 জন কাউন্সিলর। ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি স্কুলের অনুষ্ঠান। সেখানেই শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন কাঁথি পুরসভার তৃণমূল চেয়ারম্যান সুবল মান্না। এখানেই শেষ নয়, প্রণামের পরে গুরু বলে সম্বোধন। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। এতেই বিপাকে পড়েন সুবল মান্না। প্রথমে তাকে শোকজ করে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল, এবার তাকে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরিয়েই দেওয়া হলো। আমাদের বর্তমান যিনি কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না আছেন, তার বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম। সেই নিয়ম অনুযায়ী আজকের মিটিং কন্ডাক্ট হলো এবং মিটিংয়ে আমরা সকলে যারা উপস্থিত ছিলাম কাউন্সিলররা প্রত্যেকে এই এজেন্ডার উপর সহমত পোষণ করেছেন এবং আমরা বর্তমান পৌরসভার যিনি পৌরপ্রধান তাকে আমরা অপসারণ করেছি। 2 জানুয়ারি সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন কাঁথি পুরসভার 16 জন তৃণমূল কাউন্সিলর। এ নিয়ে সোমবার বৈঠক হয়, সেখানে 16 জন কাউন্সিলরই সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। এরপরেই চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুবল মান্নাকে। এই অনাস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুবল। সোমবার ছিল শুনানি। অনাস্থায় কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত। আগামী বুধবার এই মামলার শুনানি। জেলার যে সভাপতি করে দিয়েছেন নতুন করে, তার সঙ্গে বাদানুবাদের সম্পর্ক নিয়ে দলের কাছে ভুল বার্তা দিয়ে আজকে এই কাজটা করেছে। এই অধিকারীর পরিবারের জন্য আমি 16টা কেস করেছি, তখন দলের কাছে ভালো ছিলাম। এখন দলের কাছে দল অন্যরকম মনে করছে, আমার কিছু বলার নেই। আর আমি একটি লোককে প্রণাম করতে গিয়ে আমার ভুল, আজকে তারা অনাস্থা নিয়ে এসছে, আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। সব মিলিয়ে কাঁথি পুরসভার চেয়ারম্যানের কুর্সি ইস্যুতে তৃণমূলের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে এলো। কাঁথি থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। সৌজন্যে বিপাকে সুবল মান্না, কিন্তু সুবল মান্না এবার কি করবেন? সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, সুবল মান্না এবার কি করবেন? তার যা কথা, তার যে বক্তব্য, যা শুনলে বোঝাই যাচ্ছে তৃণমূলে তার আর মন নেই। আসলে তৃণমূলের যিনি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন, সেই পীযূষ পণ্ডার সঙ্গে যে রাগ, তার সঙ্গে যে বলা যায় যে একটা বনিবনা হচ্ছে না, সেটা প্রকাশ্যে চলে এলো। পদ খুইয়ে তবে তিনি কিন্তু একবারে বিস্ফোরক গলায় কিন্তু নানা অভিযোগ করলেন, বিস্তর অভিযোগ করলেন। এবং সেখানে কিন্তু তিনি এটা জানাচ্ছেন যে তার চেয়ারম্যান পদ চলে যাচ্ছে, এটা বুঝতে পেরে তিনি বলছেন তিনি কাউন্সিলর থাকবেন এবং সেই থেকে দায়িত্ব পালন করবেন। এবং সেখানেই তিনি নানা অভিযোগ করলেন এবং তার কথায় তার হাতে যা জিনিসপত্র আছে বা প্রমাণ আছে, আগুন জ্বলে যাবে এই যে বলা, তার মধ্যে বোঝা যাচ্ছে পদ খুইয়ে তিনি রীতিমতো ক্ষিপ্ত বা ক্ষুব্ধ। এবং তিনি ক্ষুব্ধ এবং তা নিয়ে তিনি কিন্তু একেবারে বিস্ফোরক গলায় কিন্তু যেসব কথাবার্তা বললেন, সেখানে দল বিরোধী কথাই বেশি। কারণ দল যেখানে বলছে যে এই যে বিষয়টি সেটা দল মান্যতা দিচ্ছে না, ঠিক করেননি এটা বলছেন, তখন তিনি কিন্তু বলছেন তিনি ভুল করেননি, অর্থাৎ কিনা যে দলের সঙ্গে সংঘাতেই যেতে চাইছেন তিনি। এবং সেখানে তিনি বিভিন্ন কথা বলেছেন, যেখানে আক্রমণাত্মক তার গলা শোনা গেল। এবং সেখানে কিনা কথাবার্তা যেটা বলেছেন তার মধ্যে দলের বিরুদ্ধে তার ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভ থেকে তিনি কিন্তু তার কথাগুলো যেগুলো বলেছেন সেগুলো শুনলেই বোঝা যাবে দলের সঙ্গে তার দূরত্ব ক্রমশ বাড়ছে এবং বাড়তেই থাকবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। ধন্যবাদ সুজিত। কি বললেন সুবল মান্না একবার শুনবো। একদম পলিটিক্যালি উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য। যারা চুরি করে বড় বড় বিবৃতি দিচ্ছে, যারা জেল খেটেছে, আর আমি আমার গুরুকে প্রণাম করতে গিয়ে আমার আজকে রাজনীতির শিকার হতে হলো। কাউন্সিলর হিসাবে আছি, আমার যতটুকু সহযোগিতা করার আমি নিশ্চয়ই করব। কেন এটা করলো মনে হচ্ছে? পৌরসভায় আমি না খাউঙ্গা না খানে দুঙ্গা,
করতে পারেনি। অনেক তথ্য আছে আমার কাছে, আমি এখন আপনাদেরকে দিলে কাঁথি আগুন জ্বলবে।